الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله مولانا العظيم. الحمد لله. গাজা থানার 34 নং ওয়ার্ড ইসলামী শ্রমিক আন্দোলন এর আজকের প্রক্রিয়া অনুষ্ঠানের সুনামধন্য সুদীর্ঘ সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার ভাই, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন গাজীপুর মহানগর, প্রধান মেহমান মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন গাজা থানা, বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মজনু মিয়া সহ যারা এখানে উপস্থিত আছেন, প্রান্তীয় মুজাহিদ ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি? মুসলমান যে কোনো কাজ করবে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য ভাই? জোরে বলেন, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মুসলমান কথা বলবে, মুসলমান খানা খাবে, মুসলমান যা কিছু করবে সব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য আমাদের শায়েখ ও মুর্শিদ জন্মের জন্য শুয়ে রয়েছেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে বাবা, আমি রাজনীতি করি মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য। কিসের জন্য? মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য। মানুষ, দুনিয়ার মানুষ বস্তুবাদী আন্দোলন করে, বস্তুবাদী আন্দোলন করে দুনিয়ার স্বার্থ লাভের জন্য। কিসের জন্য ভাই? আমার সাথে কথা বলতে হবে। কিসের জন্য? দুনিয়ার স্বার্থ লাভের জন্য। যারা আমলিগ করে, আমলিগের যত অঙ্গ সংগঠন আছে সবকিছু করে কিসের জন্য? দুনিয়ার স্বার্থ লাভের জন্য। যারা বিএনপি করে তারা কি করে? দুনিয়ার স্বার্থ লাভের জন্য রাজনীতি করে। যারা জাতীয় পার্টি করে তারাও দুনিয়ার স্বার্থ লাভের জন্য। আবার কিছু কিছু মানুষ আছে ইসলামী রাজনীতি করে, ইসলামের নামে নাম দিয়ে রাজনীতি করে, তারাও আছে কিছু স্বার্থ লাভের জন্য। কিন্তু আসলে প্রকৃত মুমিন মুসলমান যারা, তাদের একমাত্র উদ্দেশ্য হলো যাই করবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা খোঁজ করলে দেখবেন সারা বাংলাদেশের মধ্যে যত আন্দোলন আছে, সমস্ত আন্দোলনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় শায়েখ মুর্শিদের প্রতিষ্ঠিত এর, এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যত শাখা প্রশাখা আছে, ইসলামী শ্রমিক আন্দোলন সহ আরো যত যা কিছু আছে, এখানে দেখবেন সর্বক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ক্ষমতা পাইলো কি পাইলো না, ক্ষমতায় আসতে পারলো কি পারলো না, দুনিয়ার কোনো স্বার্থ লাভ হইল কি হইল না, এই দিকে খেয়াল নাই। বরঞ্চ এইখানে লক্ষণীয় বড় বিষয় হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকার থেকে বিন্দু মাত্র এই দল বিন্দু মাত্র সরে দাঁড়ায় না। বলে ঠিক কিনা? অথচ ইসলামের নামে অনেক সংগঠন আছে যারা গণতন্ত্রের সাথে হাত মিলায়া, নারী নেতৃত্বের সাথে হাত মিলায়া, যাদের উদ্দেশ্য হলো নারী নেত্রীর সাথে হাত মিলায়া গণতন্ত্রের সাথে মিলে জোট করে মিলেমিশে ক্ষমতায় যায়, উদ্দেশ্য হলো আগে ক্ষমতা পায় নেই, তারপরে কোরআন হাদিস, তারপরে ইসলাম। বলে ঠিক কিনা? কিন্তু আসলে তো সেই বিষয় নয়। যদি সেটা হইতো তাইলে নবীজির কি তাদের চাইতে কম বুঝছেন? আপনারা ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন করবেন? একটু ভালো করে বুঝেন। অনেক সংগঠন আছে, এসব বাদ দিয়ে এটা কেন করবেন? এখানে ইসলামী আন্দোলন করলে, ইসলামী শ্রমিক আন্দোলন করলে আরো পকেট থেকে টাকা দিতে হয়, নিজের গাড়ি ভাড়া দিয়ে আসতে হয়, গাড়ি ভাড়া দিয়ে যাইতে হয়, আবার কত রকমের চাঁদা দিতে হয় দিনের জন্য। কি বলেন, ঠিক কিনা? অথচ বস্তুবাদী কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন তাদের আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন দল করলে বরঞ্চ টাকা দিয়ে নিয়ে যায় ভাড়া দিয়া।
এরপরে খাওয়ায়, এরপরে আরো আসতে সময় পকেট ভরেও দেয়। আবার নেতা যদি একটু বড় মাপের হইতে পারে, থানা জেলা মহানগর না, থানা জেলা মহানগর না, ওয়ার্ড পর্যায়ে যদি একটা নেতা হইতে পারে, তার বাড়ি গাড়ি করতে অভাব হয় না। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে আমরা কেন ওইসব বাদ দিয়া কেন এই রাজনীতি করবো? কারণটা কি? আগে এই কথাটা ভালো করে বুঝেন। এর একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, মরো না কখনো মুসলমান হওয়া ছাড়া। তাইলে আমরা বুঝি যে ঈমান আনছে, যে কালেমা পড়ছে সেই কি মুসলমান। আমরা ঠিক কিনা বলেন? আমরা কালেমা পড়ছি, নিজের মুসলমান দাবি করি। মুসলমান দাবি করি কি করি না? আমরা দাড়ি না রাখি, টুপি না পরি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, কিন্তু নিজেদেরকে কি বলি? কালেমা পড়ছি, মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলতেছেন? হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো। তাহলে এখানে বোঝা যায় কালেমা পড়লে ঈমানদার হয়, কিন্তু কালেমা পড়লেই প্রকৃত মুসলমান হয় না। আমার কথা বুঝতেছেন? কালেমা পড়লে কি হয়? ঈমানদার হয়, ঠিক আছে, কিন্তু কালেমা পড়লেই প্রকৃত মুসলমান হয় না। ইসলামের শরীয়তের আল্লাহ তাআলার যত হুকুম আছে, আদেশগুলা মাইনা নিষেধগুলা থেকে বিরত থাকলেই না প্রকৃত মুসলমান হয়। ঠিক কিনা বলে? কোন ঈমানদার 20% মুসলমান, কোন ঈমানদার 50% মুসলমান, কোন ঈমানদার 80% মুসলমান, কিন্তু ঈমানদার 100% মুসলমান হওয়া বড় কঠিন। ঠিক কিনা বলে? আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র আল্লাহর ওলি শায়েখ ও মুর্শিদের জন্যই বলতেন যে আল্লাহ তাআলা মুসলমান হয়ে কবরে যাইতে বলছেন। আমি প্রকৃত মুসলমান হওয়ার জন্যই ইসলামী রাজনীতি করি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী যেরকম, সেই নবী শ্রমিক হিসেবে, আল্লাহর নবীও শ্রমিক ছিলেন। ঠিক কিনা বলেন? সেই নবী শ্রমিক হিসেবে ইহুদির কুয়ার থেকে পানি উঠাইতে যায়, আর রশি ছিঁড়ে যাওয়ার কারণে ইহুদির হাতের চর খায় হাত টিপ দিয়ে চলে আসছিলেন, হাতকে টিপা দিয়েছেন, চর খাওয়ার পরে উল্টা আঘাত করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? উল্টা আঘাত করে নাই, চর খায় নবীজি কি করছেন? উল্টা আঘাত চর খায় হাত টিপে দিয়ে চলে আসছেন। সেই নবী কিন্তু তরবারি নিয়ে বদরের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। ঠিক কিনা বলে? সেই নবী উহুদের ময়দানে, খন্দকের ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। বলেন ঠিক কিনা? তাইলে এখন যদি খালি আপনি ওই নরম বয়ান করেন, মিঠা সুন্নতের বয়ান করেন, আর নরম সুন্নতের বয়ান করেন, তো গরম টাকার বোকেরা। সেই নবীর আদর্শ, আমার ভাইয়েরা বন্ধুরা, রাষ্ট্র পরিচালনা করা, এটা তো নবীর আদর্শ। কি বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম, একজন মুসলমান, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যে ব্যক্তি চেষ্টা করবেন না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ঠিক কিনা বলে? মুনাফিকের মৃত্যু হবে যার দিলের মধ্যে জিহাদের তামান্না নাই। জিহাদের তামান্না যার দিলের মধ্যে নাই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বলে ঠিক কিনা? মুমিন মাত্র জিহাদের তামান্না থাকতে হবে। তাইলে সহজ কথায় আমরা যেটা বুঝতেছি, ইসলামী রাজনীতি, এই শ্রমিক আন্দোলন করব কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য, প্রকৃতভাবে মুসলমান হয়ে মরার জন্য। ঠিক কিনা বলেন? আজকে যেই সমস্ত রাজনীতি করলে যারা বিভিন্ন দলের সাথে মিলা ইসলামকে জলাঞ্জলি দিচ্ছে, যেই সমস্ত ইসলামী দলগুলা, আমার ভাইয়েরা বন্ধুরা, সেই সমস্ত দল যারা আজকে ইসলামকে জলাঞ্জলি দিয়া গণতন্ত্রের সাথে, কেউ বা আওয়ামী লীগের সাথে, কেউ বা বিএনপির সাথে মিলে যাচ্ছে, তারা মনে করে তাদের কথা হলো কি, আগে তাদের সাথে নারী নেতৃত্ব মিলে মাইনে নিয়ে তাদের সাথে মিলা
আগে ক্ষমতাটা যায় নাই, তার মধ্যে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলাম। দেখেন জামাতি ইসলাম আর ইসলামী ঐক্যজোট সহ তারা কিছু ইসলামী দল সহ বিএনপির সাথে মিলা 5 বছর ক্ষমতায় ছিল। এই 5 বছরে মদকে বাংলাদেশের জমিনে রাষ্ট্রীয়ভাবে হারাম করতে পারছে না? পারছে? ইসলামের কোন কাজটা হয়েছে দেখান। 5 বছরে যেই সময় ইসলামী দলগুলা বিএনপির সাথে, সেই সময় বিএনপি মদের লাইসেন্স দিয়েছে, তারা এই মদের লাইসেন্স বন্ধ করতে পারে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা বন্ধুরা, সেই সময় কোরআনের বিরুদ্ধে, সমান অধিকারের বিরুদ্ধে ওই নাস্তিক বেঈমানেরা আন্দোলন করছে, তারা সেই আন্দোলন বন্ধ করতে পারে নাই, তাদের ভিতর থেকেই, তাদের দলের ভিতর থেকেই করেছে, বলে ঠিক কিনা? তাহলে আজকে তারা যারা যেটা বুঝছে যে আগে ক্ষমতায় যায় নয়, তার মানে হলো ক্ষমতায় যায় আপনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাআলা এটা বলেন নাই। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দেখতে চান। আমার সাহেব মুর্শিদ চরমনের জমিনে শুয়ে রয়েছেন, বলতেন বাবা ক্ষমতায় যাওয়া আমার বড় উদ্দেশ্য না, আল্লাহ ক্ষমতায় যাইতে হবে এটা বাধ্যতামূলক করেন নাই। আল্লাহ দেখতে চান যে ঈমানদারেরা আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য কতটুকু করে। আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে যদি আমরা এটা মনে করি ক্ষমতায় যায় ইসলাম প্রতিষ্ঠা করে, বলা যে আল্লাহর নবী চাইতে বেশি বুঝছে না, নবীজি বুঝেন নাই। বলে নবীজি যখন মক্কায় ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন, আপনারা জানেন, শুধুমাত্র একটু পর্যালোচনা স্মরণ করাই দিতেছি, নবীজি যখন ইসলাম প্রচার শুরু করেছেন, উতবা সাইবা কাফের বেঈমানেরা আবু জেহেল সহ নবীজিকে এই প্রস্তাব দিয়েছেন যে তুমি চাইলে তোমারে মদিনার প্রেসিডেন্ট বানায় দিব, সবচেয়ে সবাই মিলে চাঁদা দিয়া, মোটা অঙ্কের টাকা দিয়া মদিনার মক্কার সবচাইতে মক্কার প্রেসিডেন্ট তোমাকে বানাবো, সবচাইতে মক্কার সবচাইতে বড় ধনী বানায় দিব, মক্কার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিব। বলে তুমি কি চাও সব তুমি পাবা, কিন্তু একটা কারণ, সেটা হলো তুমি একটু এই যে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বইলো না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি বলেছেন? ও চাচা, আমাকে যদি শুধু এই মদিনা মক্কার প্রেসিডেন্ট নয়, সবচাইতে বড় মক্কার ধনী বানায় দিলেও নয়, সুন্দরী নারী দিলেও নয়, শুধু এই মেয়েটা নয়, আমি মুহাম্মদের এক হাতে যদি সূর্য এনে দাও, এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরে আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এর থেকে আমি চুল পরিমাণ বিরত হব না, ঠিক কিনা বলে? নবীজি শিখায় গেলেন কি, আর আমরা করি কি? নবীজি শিখায় গেলেন কি, আর আমরা করি কি? এটার নাম কি ইসলাম? আল্লাহ তাআলা ক্ষমতায় যাওয়া দেখতে চান না, আল্লাহ তাআলা চান দেখতে যে বান্দা আল্লাহর জন্য কতটুকু করে, বান্দা আল্লাহর জন্য কতটুকু করে। তাহলে আমরা করব কার জন্য? জোরে বলেন, কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বললাম? 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। কতটুকু বলছেন? পুরাপুরি। জোরে কোন? পুরাপুরি। পুরাপুরি। রেকর্ড করে নিয়ে যান, লিখে নিয়ে যান, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আর আগে যেটা বলছি সেটা হলো সূরা ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আচ্ছা, পুরাপুরি মানে কতটুকু? পুরাপুরি মানে কতটুকু? মসজিদের মধ্যে আল্লাহরে মানবো, মসজিদের বাইরে আল্লাহরে মানবো না, ঠিক না? বলে সমাজের মধ্যে আল্লাহরে মানবো, মসজিদে আল্লাহরে মানবো, রাজনীতিতে আল্লাহরে মানবো না, সব জায়গায় আল্লাহরে মানবো, সংসদে যায় আল্লাহরে মানবো না, ওখানে গণতন্ত্রের আইন চলবে। এটা পুরাপুরি? পুরাপুরি মানে কতটুকু? সূত্র করে কথা হলো, পুরাপুরি মানে হলো আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এরপরে রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আমার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলতে হবে। এটা হলো পুরাপুরি ইসলামে ঢোকা, বলে ঠিক কিনা? আমাদের অবস্থা কি?
আমার মতো বড় মুনাফিক তো আর নাই। যার যার কথা চিন্তা করি। আপনারা সবাই নামাজ পড়েন কি পড়েন না? কথা বলেন না, পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন? শুধু কি যোহর আসর ফজরে পড়েন না প্রত্যেকটাই পড়তে হয়? শুধু কি ফরজ নামাজে পড়েন না সব নামাজেই পড়তে হয়? সব নামাজেই। তাহলে প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি। এইটা আমি খতিব সাহেব আমিও পড়ি, আপনি বলেন ইসলামী শ্রমিক আন্দোলনের একজন কর্মী আপনিও পড়েন, যে আওয়ামী লীগের নেতা সেও পড়ে, যে বিএনপির সেও পড়ে, যে জাতীয় পার্টির সেও পড়ে, যে জামাতের সেও পড়ে। জুড়ে বলেন মুসলমান দাবি যারা করে, নামাজ যারা পড়ে, তারাই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? পড়ে প্রত্যেক রাকাতে, ঠিক কিনা বলেন? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ে। প্রত্যেক রাকাতেই সূরার মধ্যে, ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘোষণা দিতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঘোষণা দিতেছে কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ দেখেন কি? আল্লাহকে ওয়াদা দিতেছি প্রত্যেক রাকাতেই, প্রত্যেক নামাজেই বলে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। তাহলে সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে দাঁড়ান থাইকা, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে থাইকা ঘোষণা দিতেছি আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইবাদত নামাজের মধ্যে দাঁড়ায়া আমরা সর্বশ্রেষ্ঠ জায়গায় ওয়াদা দিতেছি আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে একমাত্র সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হয়ে রাস্তায় যায়, রাজনীতির প্ল্যাটফর্মে যায়, এরপর বলে সংসদ ভবনে যায়, গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যখন রাজনীতি করে স্লোগান দেয়, আইন পাস করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেন বুঝাইতেছে আল্লাহ মসজিদে ঘোষণা দিয়ে আসছি মসজিদে তোমার আইন চলে, মসজিদের বাইরে তোমার আইন চলে না, সংসদে তোমার আইন চলে না, রাস্তায় তোমার আইন চলে না, জমিনে চলে না, শুধু মসজিদে চলে। দিলে বলেন ঠিক কিনা? এর চাইতে বড় মুনাফিক তো হইতে পারে। আজকে মুসলমান, আপনি আমি মুসলমান, আজকে আপনার আমার আদর্শ হবে মদিনার নবীর আদর্শ। বলেন ঠিক কিনা? আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি বলবো, কি বলবো? মুসলমান নামে আমার সোনার ছেলেরা আজকে কেউ বা নৌকা নিয়া লাফাইতেছে মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ বা দানের সৃষ্টিয়া লাফাইতেছে জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ বা লাঙ্গলের গুণ নিয়া লাফাইতেছে ইয়ারশাদের আদর্শ বাস্তবায়নের জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, কেউ বা জামাত ইসলামের নামে লাফাইতেছে আমার ভাইয়েরা বন্ধুরা বলে মদুদির আদর্শ বাস্তবায়নের জন্য। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই বিশ্বাস সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো অন্য কারো আদর্শ বাস্তবায়নের জন্য হইতে পারে না। মুসলমান কখনো কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না আমি মুজিব সেনা, আমি জিয়ার সেনা, আমি এরশাদ সেনা। এটা মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হবে আমি নবীর সেনা। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বলবেন হুজুর আপনারা কি করতে পারছেন? আপনারা কি করতে পারছেন? প্রশ্ন আসে কিনা? আপনারা কি করতে পারছেন? আমরা কি করতে পারছি এটা আমাদের উদ্দেশ্য না, কি করতে পারবো এটা জানি না। ও শায়েখ মুর্শিদের কথা ছিল কি করতে পারবো এটা জানি না। আল্লাহ তাআলার রাস্তায় নামছি, আল্লাহ তাআলার জন্য নামছি তো নামছি, ঘুরে ফেরার সুযোগ নাই। ঠিক কিনা বলে? কি কতটুকু করতে পারছি এটা জানি না। আল্লাহ রাস্তায় নামছি, আমার কাজ চেষ্টা করা। আমার কাজ কি? চেষ্টা করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেষ্টা করতে সে দরজা বন্ধ যাওয়ার ক্ষমতা ছিল।
দরজা বন্ধ গেছে, খুলে দিছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বান্দার চেষ্টা আর মেহনত দেখেন, ওই ক্ষমতায় যাওয়াটা আল্লাহ দেখেন, কাজটা কতটুকু করতে পারছে এটা আল্লাহ দেখেন না? পবিত্র কুরআন তার প্রমাণ, পবিত্র কুরআন তার প্রমাণ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলায়, ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন আগুনে ফেলায় তখন আগুনে ফেলাইতে সময় টিকটিকি ফু দিতেছিল বারবার আগুনের দিকে। জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন ফু দিতেছো? বলছে যে আমি ফু দিয়া নমরুদের আগুনকে জ্বালানোর চেষ্টা করতেছি। আমি জানি আমার ফুতে নমরুদের আগুন জ্বলবেও না, নিভবেও না, আমার ফুতে কোনো উপকার হবে না, তবে আমি দেখাইতে চাই আমি নমরুদের পক্ষে আছি। যেরকম নাউজুবিল্লাহ। এজন্য বিধান কি হয়েছে জানেন? বিধান হয়েছে টিকটিকি কেউ যদি এক বাড়িতে মারতে পারে 100 সওয়াব। সুবহানাল্লাহ লাগবে না? এক বাড়িতে মারলে 100 সওয়াব, দুই বাড়িতে মারলে 50, বাড়ি যত বাড়বে সওয়াব তত কমবে। আর পক্ষান্তরে দেখা গেছে ব্যাঙ বারবার পানিতে নামে, পানি খায়, আর বারবার নমরুদের আগুনের দিকে প্রস্তাব করে বা মুখ দিয়ে পানি নিক্ষেপ করে। ব্যাঙকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন এই কাজ করতেছো, তুমি কেন পানি বারবার আগুনের দিকে দিতেছো? ব্যাঙ বলল, উত্তর দিয়েছিল যে আমি জানি আমার এই সামান্য পানি নিক্ষেপ করালে নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমি আল্লাহ তাআলাকে দেখাইতে চাই, আল্লাহকে দেখাইতে চাই আমি ইব্রাহিমের পক্ষে আছি, আমি আল্লাহর পক্ষে আছি। বলে ঠিক কিনা? সেজন্য বিধান কি হয়েছে জানেন? আমার এক উস্তাদ, ফিকার উস্তাদ বলতেন, মাসালা হলো যদি কেউ একটা ব্যাঙকে হত্যা করে তার জরিমানা একটা ছাগল। জরিমানা কি? ছাগল। ব্যাঙ মারা কিন্তু হারাম, ব্যাঙ মারা জায়েজ নাই। আমরা অনেকে ব্যাঙ খালি মারি না, ব্যাঙ খায়ও। আসলে নাই যুবক ভাইরা অনেক সময় ব্যাঙ দিয়ে পিকনিক করে। খবরদার, ব্যাঙ মারা কিন্তু যাবে না। তাইলে আল্লাহ তাআলা একটা সাধারণ ব্যাঙ আল্লাহর জন্য চেষ্টা করার কারণে, নবীর জন্য চেষ্টা করার কারণে যদি এই দান হইতে পারে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিবে, পকেটের টাকা খরচ করবে, শ্রম দিবে, মেহনত দিবে, জানমাল দিবে, তাদের দাম কতটুকু? জোরে বলে ঠিক কিনা? এইজন্য আমরা আমাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করব। কি বলে ঠিক কিনা? জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করব। বলে পক্ষান্তরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বান্দার দিল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের তাফসীর করে দেখেন, সূরা ইয়াসিনের পরে সূরা আস-সাফফাত 100 নম্বর আয়াতের পরের দিকে যায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যখন ছেলের গলায় যখন ছুরি চালাইতেছিলেন, ছেলের গলায় ছুরি চালায়, নিজের তো চোখ বাঁধা, কেউ কেউ বলে ছেলেরও চোখ বাঁধা, কাটে না, যখন ছুরিতে যখন কাটে না, একবার রাগ করে ছুরি ঢেল মারলেন, আবার চালাইতেছেন, যখন কাটে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুবিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম, তুমি তো স্বপ্নরে বাস্তবায়ন করে ফেলাইছো। সুবহানাল্লাহ। তুমি তো স্বপ্নে দেখো নাই যে ছেলের গলা কাটে গেছে, তুমি স্বপ্নে দেখছো ছেলের গলায় ছুরি চালাইতেছো। তো ছেলের গলায় ছুরি চালাইতেছো, কাটে না, তুমি কি করবা? সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চাইছেন যে ইসমাঈল কুরবানি হওয়ার জন্য রাজি হয় কিনা, ইব্রাহিম আল্লাহর জন্য ছেলেকে কুরবানি করতে চায় কিনা। যখন ছেলেও রাজি, বাপও রাজি, গলায় ছুরি চালাইতেছে, আল্লাহ বলে ইব্রাহিম তোর ছেলে নেওয়া আমার উদ্দেশ্য না, ও ইসমাঈল তুই কুরবানি হয়ে যা, মরে যা, এটা আমি আল্লাহর উদ্দেশ্য না। আমি আল্লাহর উদ্দেশ্য ছিল বাপ বেটা আমি আল্লাহর জন্য কতটুকু করো। ঠিক কিনা বলে? এইজন্য আল্লাহ তাআলা যেই ছেলে 86 বছর বয়সে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে পাইছেন, এই ছেলের গলায় যখন আল্লাহর মহব্বতে ছুরি চালায় দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সূরা সাফফাতের 100 আয়াতের পরের দিকে যায় দেখেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, যা ইব্রাহিম আমি আল্লাহর জন্য ছেলের গলায় ছুরি চালাইছো, এই ছেলেও নিলাম না, এই ছেলেকেও আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম, সাথে সাথে আমি আল্লাহ আরেকটা ছেলের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। নাম সহ কোরআনে আসছে ইসহাক। আল্লাহ লিখে রাখে দিয়েছেন নাম একেবারে আসার আগে। ইসহাকের শুভ সংবাদ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের দুই ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাঈল, ইসহাক, দুই ছেলে। ইসহাক আলাইহিস সালামের আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়ে দিয়েছে এই ছেলের গলায় ছুরি চালানোর জন্য। এজন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা দেখবেন ইসলামী আন্দোলন, আমরা ইসলামী শ্রমিক আন্দোলন সহ আমরা ক্ষমতায় যেতে পারলাম কিনা, চরমনায় বিশ্বাস ক্ষমতায় যাইতে পারলো কিনা, এই চিন্তা চরমনায় বিশ্বাস করে না। ইসলামী আন্দোলন যারা করে
করে তারা এই চিন্তা করে না, তারা এই চিন্তা করে আমি মওত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব, আমি মৃত্যুর পরে কবরে যাই যেন আল্লাহর কাছে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা বলতেছি যে ইসলামের ভিতরে কতটুকু প্রবেশ করব, কতটুকু প্রবেশ করব। আল্লাহ তাআলা যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি প্রবেশ করো। আচ্ছা, আপনি মশারির মধ্যে পুরো শরীর ঢুকাইছেন, একটা হাত বাইর করে রাখছেন, কয়টা? একটা হাত বাইর করে রাখছেন। এখন মশায় কি আপনার সারা শরীর ভিতরে এই সামান্য একটু হাত বাইরে যেটা ছাইড়ে দিবে? না। জোরে কোন ছাইড়ে দিবে? না। ছাইড়ে তো দিবেই না, বরং সব পুরো শরীর কেন ঢুকাইলেন? এই একটু যে বাইর করে রাখছেন, এই একটুর উপরে পুরো শরীরের জিত মিটাবে। এরকম ঠিক কিনা? আমি একদিন দেখি মশারির মধ্যে শুয়েছি, তো হাতটা মশারির পাশে ছিল, পরে দেখি আমার হাতের এইটুক জায়গার মধ্যে 50টার উপরে কামড় মশা। কামড় কতদিন দিছে আল্লাহই ভালো জানে, শুধুমাত্র লাল হয়ে যে ফুলে গেছে এরই 50টার উপরে দুলছিলাম। তাইলে মশারির মধ্যে পুরাপুরি মশার কামড় থেকে বাঁচতে হলে পুরাপুরি মশারির মধ্যে ঢুকাইতে হবে। 1 ইঞ্চি 1 আঙ্গুল পরিমাণ যদি লাইগা থাকে মশারির সাথে, খালি বাইরে না, যদি লাইগেও থাকে ওই পাশ থেকে অবস্থা খারাপ বানায় ফেলায়। যে ঠিক মুসলমান ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ না কইরা ইসলাম কিছু মানবে তো কিছু মানবে না, শয়তান তাকে ওই যেইটুক ইসলামের বাইরে রাখবে সেইটুক দিয়া শয়তান তাকে ধ্বংস করে ছাড়বে। বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আর শুধু তাই নয়, যে আমাদের মধ্যে আমরা যারা মোটামুটি আল্লাহ বুঝ দান করেছে এই আন্দোলনের পথে কাজ করতেছি, তাদেরকে বুঝে শুনে এবং অন্যদেরকে বুঝাইতে হবে। অন্যদেরকে আগে ইসলামের বিধান হলো দিল নাও, পরে দিন দাও। দিল নাও, দিন দাও। আমাদের থানা সভাপতি সাহেব আগে আলোচনা করছে, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমি ছোট্ট করে বলতেছি, এটাই উদ্দেশ্য, দিল দাও দিন নাও। তার মানে তুমি যদি বন্ধুত্ব করতে পারো, তাকে চা খাওয়ায় সম্পর্ক যদি করতে পারো, তার দিলটা তুমি নিয়ে নিছো, এখন তোমার কথা সে মানে, তোমার কথা সে মানে, তুমি তার দিল নিছো মহব্বতে, দিল নেওয়া হয়ে গেছে। এখন তুমি যেটা বলো সেটা মানে, তুমি এক জায়গায় ডাক দিলে আসে, এই দিল নিছো, এখন তুমি দিনের দাওয়াত দাও, দিল নিয়ে তাকে দিন দাও, ইসলাম দাও, দিনের দাওয়াত দাও, শ্রমিক আন্দোলনের দাওয়াত দাও, তখন সেই দাওয়াতকে গ্রহণ করবে। বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার মানার তৌফিক দান করেন, সমস্ত প্রকার পরামর্শ হেফাজত করেন। আমি অনেক সময় আপনাদের কাছে মাঝখান থেকে নিয়েছি, অবসরণ যোগ করলাম। আল্লাহ তাআলা ভুল বিয়াদবি মাফ করেন, আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।